তো বন্ধুরা ২০২৪-এ আপনার ইউটিউব চ্যানেল যাতে গ্রো করে তার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ৩ টে মন্ত্র শেয়ার করব। কারণ এই ৩ টে টিপস বা ৩ টে মন্ত্র যেটাই বলেন এতটা ইম্পোর্টেন্ট যেগুলো না ইউজ করলে 100% আপনি গ্রো করতে পারবেন না। আর এই যে ভিডিওর মাধ্যমে যে আমি ৩ টে মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার যে ফার্স্ট টিপসটা, যে ফার্স্ট মন্ত্রটা সেটা আপনাদের জন্য এতটা ইম্পোর্টেন্ট যেটা বেশিরভাগ ক্রিয়েটর জানে না। বেশিরভাগ কোনো বড় ক্রিয়েটর এটা বলে না, বেশিরভাগ ক্রিয়েটর জানে না। এই ব্যাপারটা বলেই তাদের নতুন একটা চ্যানেল গ্রো করে না। আর এইটা শুধু ফলো করে দেখো, অন্তত ফার্স্ট টিপসটা ফলো করো, 100% তোমাদের চ্যানেল যদি গ্রো না করে তখন কমেন্টে এসে আমাকে বলবে। তো ফার্স্ট যে টিপসটা সেটা হচ্ছে প্রফিট অফ ইউটিউব। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে, এটা আবার কি প্রফিট অফ ইউটিউব? আমরা ইউটিউবকে প্রফিট কি করে দেবো? তোমরা একটাই মাথায় ঢুকে আছে যে আমাদের চ্যানেল মনিটাইজ হইলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে তখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আর মনিটাইজ হয়ে অন হয়ে গেলে 55% আমাদের ইউটিউব দেয় আর 45% ইউটিউব নেয়। এটা তোমাদের মাথায় ঢুকেছে। কিন্তু না, মনিটাইজেশন হওয়ার আগেও তোমরা ইউটিউবকে যদি প্রফিট দাও তবে তো তোমাদের ইউটিউব ভিডিওকে বুস্ট করবে। ধরো তুমি একটা দোকানে পেন কিনতে গেছো। সেই পেনটা দোকানদার বেচছে কারণ তার কোনো প্রফিট আছে তো। তো প্রফিট না থাকলে সে নিশ্চয়ই বেচতো না, কারণ সালে সেটা কোনো কাজে দেবে না। তাই জন্য তুমি যখন ধরো ইউটিউব একটা দোকান, তো ইউটিউব যখন তোমার একটা ভিডিওকে বুস্ট করছে তখন তুমি তাকে প্রফিট দেবে তবে তো সে বুস্ট করবে। নাহলে শুধু একটা ভিডিওকে এত ক্রিয়েটরের মাঝে তোমার কেন তোমার ভিডিওটাই সে বুস্ট করবে? তো তোমাকে ফার্স্টে শিখতে হবে ইউটিউবকে প্রফিট দেয়া। সেটা এবার তোমরা মাথায়, এবার সেটা তোমরা কি করে দেবে ইউটিউবকে প্রফিটটা? সেটা কি করে দেবে? ধরো কোনো একটা ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে ১ থেকে ৫ সেকেন্ড ৫ মিনিটের মধ্যে, ১ থেকে ৫ মিনিটের তার ভিডিও, ৫ মিনিটের ভিডিও। তার মধ্যে কটা অ্যাড চলতে পারে? একটা ফার্স্টে, একটা লাস্টে। ২ টো অ্যাড। তো সেটা থেকে ইউটিউব বেশি কামাতে পারবে না। তো ইউটিউব তোমার ভিডিওকে কেন বুস্ট করবে? কিন্তু যে নতুন ক্রিয়েটর ১ থেকে ধরো ১২ মিনিট, ১৩ মিনিট, ১৪ মিনিটের ভিডিও বানাচ্ছে তাদের মাল্টিপল অ্যাড লাগবে সেই ভিডিওতে। মাল্টিপল অ্যাড লাগাতে পারবে ইউটিউব নিজের মতন। আর সেটা থেকে বেশি আর্নিং হবে যেহেতু, সেটা ইউটিউব আরও বেশি রিকমেন্ডেশনে পাঠাবে আর আরও বেশি সেই ভিডিওটা ভাইরাল হবে। তো একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে ইউটিউবকে প্রফিট দিতে হবে এইভাবে। কারণ বেশিরভাগ নতুন ক্রিয়েটর এইভাবে বড় ভিডিও ক্রিয়েটর বানাচ্ছে, এই ক্রিয়েটরটা পাগল। কারণ ভিডিওটা ৫ মিনিটে বলা হয়ে যায়, সেই ভিডিওটাকে ১০, ১৫, ২০ মিনিট করে বলছে। সে পাগল ভাবে। কিন্তু না, প্রত্যেকটা বড় ক্রিয়েটর পাগল না। তারা কি করছে? এটা একটা টেকনিক। তারা YouTube এ প্রফিট দিচ্ছে। আর এই প্রফিট অনুযায়ী তাদের ভিডিও আরও বেশি ইমপ্রেশন পাঠাচ্ছে আর ভিডিও ভাইরাল হচ্ছে। কারণ তোমরা দেখতে পাবে আমার প্রত্যেকটা ভিডিও, আমি এই চ্যানেলে যেই নতুন চ্যানেলটা আমি বানিয়েছি, এটা প্রত্যেকটা ভিডিও ছাড়লাম। কিন্তু যে ভিডিওটার একটু লেন্থ বেশি, ১ থেকে ৮ মিনিটের ওপরে, তো বেশি সেই ভিডিওটার ইমপ্রেশনই সবচেয়ে বেশি গেল। তো এটা একটা প্রমাণ। তো যেই ভিডিওর লেন্থ তুমি একটু বেশি বাড়াবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি সেই ভিডিওটা ভাইরাল যাবে। এবার যে সেকেন্ড পয়েন্ট আমরা বলব সেটা হচ্ছে লং টাইম গ্যাপ। এবার বেশিরভাগ ক্রিয়েটর কি করে? লং টাইম একটা গ্যাপ নিয়ে নেয়। কারণ সে ১ দিন ভিডিও আপলোড করলো, ২ দিন আপলোড করলো, ৩ দিনের দিন আপলোড করলো না, ৪ দিনের দিন আপলোড করলো। এরকম করে সে গ্যাপ নিতে থাকে। বা এক দিন হতে থাকে ৩ দিন ৪ দিন মাঝখানে গ্যাপ নিয়ে নিল। এই যে এই গ্যাপের সময়টা ইউটিউব ইমপ্রেশন ডাউন করে দেয়। কারণ এখন তোমার নতুন চ্যানেল, তোমাকে কনসিস্টেন্ট ভাবে কাজ করতে হবে। এটা বলিনি যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। মানুষের জীবন বিভিন্ন প্রবলেম আসতে পারে, এক দিন হয়ে যায়। কিন্তু তোমাকে কনসিস্টেন্ট হয়ে ভিডিও আপলোড। ধরো তোমার কোনো হার্ড এডিটিং বা হার্ড কোনো ভিডিও বানাচ্ছ তুমি, ঠিক আছে? কমেডি ভিডিও যেকোনো ক্যাটাগরিতে। ধরো হার্ড সেই ভিডিওটা বানাতে, সেটা তোমার মিনিমাম একটা তাহলে ডেট ফিক্স করে নিতে হবে যে সপ্তাহে আমার ৩ টে ভিডিও আসবে। তো সপ্তাহে এই দিনে এই সময় আমার ৩ টে ভিডিওই আসবে। সপ্তাহে ৪ টে ভিডিও আসবে না। ৩ টে ভিডিওই আসবে, কিন্তু এই দিনে একদম আসবে। তো তোমাকে এটা ফার্স্ট থেকে মাথায় রাখতে হবে যে ৩ টে ভিডিও তো ৩ টে ভিডিও আসবে। তোমাকে একটা মাইন্ডসেট করে রাখতে হবে। তো কোনো গ্যাপ নেওয়া যাবে না। এই যে গ্যাপটা, তাতে কি হয়? ইউটিউব ডাউন করে দেয় ইমপ্রেশন আর তোমার ভিউজ আস্তে, আস্তে ডাউন খেতে থাকে। তো ফার্স্টে তোমার যখন ইউটিউবে আসবে তখন কোনো গ্যাপ নেওয়া যাবে না। তোমাকে ১ম দিন থেকেই ভেবে রাখতে হবে যে আমি এই চ্যানেলে এই সময় ভিডিও আপলোড করব, এই দিনে ভিডিও আপলোড করব। এবার যে ৩ নম্বর মোস্ট ইম্পোর্টেন্ট এটা ৩ নম্বর টিপসটা, যেটা বেশিরভাগ ক্রিয়েটর করে থাকে। আর এটা এমন একটা ভুল না, সেটা আমি অনেকবার করেছি আমার চ্যানেলে আগে যখন জানতাম না। কিন্তু এটা যদি তোমরা একবার জেনে যাও, তোমাদের 100% চ্যানেল গ্রো করবে। ডোন্ট চেঞ্জ কিওয়ার্ড অ্যান্ড ক্যাটাগরি। এইটা বেশিরভাগ ক্রিয়েটর করে। কি হচ্ছে? তারা ধরো একটা ইউটিউব চ্যানেল খুললো, সেটাতে ২ দিন ব্লগ ভিডিও আপলোড করলো, চলছে না। তারা কি করলো? ব্লগ ভিডিওটাকে প্রাইভেট করে দিল। তারা কি করলো? কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিল, চ্যানেলের নামটাকে চেঞ্জ করে দিল। ঠিক আছে? এবার তোমরা কি করলে? তখন কুকিং ভিডিও আপলোড করলে, চললো না। সঙ্গে কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিল, নামটাকে চেঞ্জ করে দিল, টেকে এসে গেল আমাদের মতন ভিডিও। টেক ভিডিও বানাতে শুরু করে দিল।
এভাবে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না তোমার টার্গেট অডিয়েন্সটা কি। কারণ এই যে ইউটিউব অ্যালগরিদম তোমাদের অনেকটা সময় লাগে এটাই বুঝতে ১ম দিকে যে তোমার টার্গেট অডিয়েন্স কারা? কাদের কাছে তোমার ভিডিও পাঠালে 100% তোমার ভিডিও ভাইরাল হবে। তো তোমাকে ফার্স্টে এটা মাথায় রাখতে হবে, ইউটিউব অ্যালগরিদম যাতে বুঝতে পারে যে তোমার কিওয়ার্ড, চ্যানেলের যে চ্যানেল কিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেল কিওয়ার্ড যেন না ১০০ বার বদলাও। ১ম দিন তার আগে যতটা সময় হোক, ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন ভাবো যে কি বিষয়ে তুমি ভিডিও বানাবে, কোনটাতে তোমার ইন্টারেস্ট আছে, কোনটাতে তোমার স্কিল আছে, সেই অনুযায়ী একটা চ্যানেল খোলা, সেই অনুযায়ী ক্যাটেগরি দাও, সেই অনুযায়ী সব দাও, দিয়ে একটা চ্যানেল খোলো। তাহলে দেখবে 100% গ্রো করবে। তো এরকম ভুলেও করবে না যে একবার ক্যাটেগরি চেঞ্জ করে দিলাম, নাম চেঞ্জ করে দিলাম, আবার সেই ক্যাটেগরিটাকে আমরা দিয়ে দিলাম। এরকম ভুল করলে তোমাদের চ্যানেল কোনোদিন গ্রো করবে না। এবার যে ৪ নম্বর টিপসটা হচ্ছে ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। তোমরা অনেক ক্রিয়েটর আছো যারা ১ম দিনে ভিডিও বানাচ্ছে যেমন, তেমনই আজকে ভিডিও বানাতে আসছো। তারা কোনোদিন এটাই ভেবে দেখছো না যে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। মেইন তো তোমাদের থাম্বনেলের কালার গ্রেডিং শিখতে হবে। একটা ১ম যদি চ্যানেলকে প্রপারলি গ্রো করতে চাও ২০২৪ এ থাম্বনেলটা মেইন জরুরি। কারণ তোমার যদি একটা আই ক্যাচি থাম্বনেল থাকে না 100% তোমার ভিডিও ভাইরাল হবে। কারণ তুমি যখন একটা YouTube এ ভিডিও আপলোড করো, ফার্স্টে তোমার কি আসে? ফার্স্টে তোমার ভিডিওটা আসে না। ঠিক আছে? বা ভিডিওটা স্টার্ট হয়ে যায় না। ফার্স্টে একটা থাম্বনেলই তোমাকে সেই ভিডিওটাতে ক্লিক করাতে সাহায্য করে। তো তোমাকে একটা ক্লিকবেট থাম্বনেল বানাতে হবে। এবার তুমি ক্লিকবেট শুনে ভাবছো যে একদম ক্লিকবেট মানে একদম অন্য ভিডিও বানিয়ে দেবো। তাহলে কি হবে? মনিটাইজেশন এ তোমার প্রবলেম হবে। ক্লিকবেট নয়, ক্লিকেবল থাম্বনেল বানাতে হবে যাতে লোকে ক্লিক করে। আর তার জন্য কি করতে হবে? থাম্বনেলের উপর সঠিক কালার গ্রেডিং শিখতে হবে, সঠিক রিঅ্যাকশন দিতে হবে। কারণ আমি আমার ১ম চ্যানেলে এই ভুলটাই করেছিলাম, সঠিক রিঅ্যাকশন দিতাম না। ঠিক আছে? সঠিক এডিট করতাম না। থাম্বনেল এত একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা আগে কোনো ক্রিয়েটরই বোঝে না। কোনো ক্রিয়েটরই বোঝে না। তারা নরমাল একটা থাম্বনেল বানিয়ে দেয়। অনেক ক্রিয়েটরকে আমি দেখেছি এরকম। ঠিক আছে? তারা থাম্বনেলটা বানিয়ে দিল, ব্যাস হয়ে গেল। ভিডিও ভাইরাল হয়ে যাবে। এইসব ভাবে বসে থাকে। কিন্তু হবে না। তাহলে তোমাকে সঠিকভাবে একটা চ্যানেল গ্রো করতে গেলে ফার্স্টে তোমাকে থাম্বনেলটা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ বেশিরভাগ ক্রিয়েটর থাম্বনেলের উপর কাজই করে না। তোমার যদি একটা ভিডিও বানাতে ৩০ মিনিট লাগে, থাম্বনেলটা বানাতে ১ ঘন্টা দাও। কারণ এই থাম্বনেলটা মেইন পার্ট করে। এবার যে তোমাদের বোনাস একটা টিপস দেবো সেটা হচ্ছে টাইটেল। টাইটেল তোমরা যদি সঠিক না দাও কোনোদিন তোমাদের ভিডিও গ্রো করবে না। কারণ একটা থাম্বনেল যেমন একটা ভিডিওকে ভাইরাল করাতে সাহায্য করে, একটা টাইটেল একটা ভিডিওকে ভাইরাল করাতে সাহায্য করে। কারণ একটা টাইটেল তোমরা কি করো, যে ১০০ টা কিওয়ার্ড আছে তোমরা ১০০ টা ভরাট করে দাও, হবে? করবে না। তোমাদের তোমাদের দেখবে যত বড়, বড় ক্রিয়েটর আছে তত শর্ট টাইটেল দেয়। ডিকোডিং ওয়াইটি তোমরা সবাই জেনে থাকবে, এখন খুবই ভাইরাল একটা চ্যানেল। অনেক সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে খুবই কম সময়ে, মাত্র ২৩ টা ভিডিও আপলোড করে ৩ লাখ অ্যাপ্রক্স সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। তো তোমরা দেখতে পাবে সবসময় শর্ট, শর্ট টাইটেল রাখে। তো তোমাদের টাইটেল সবসময় শর্ট রাখতে হবে, নাহলে তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। তোমরা বড়, বড় টাইটেল রেখে দাও, টাইটেলের মধ্যে বিভিন্ন ইমোজি ইউজ করো, এত করবে না। জাস্ট একটা শর্ট টাইটেল আর একটা কিওয়ার্ডকে ভাবো ৩ বার করে তোমরা রিপিট করতে হয়। এতে কি হবে? তোমাদের এসইও তে ভিডিও খুব ভালো হবে আর সার্চে চলে যাবে তোমাদের ভিডিও। তো টাইটেলের যদি আলাদা করে একটা ভিডিও চাও 100% এই চ্যানেলে কমেন্ট করে দাও, 100% ভিডিও চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা সত্যি ভালো থাকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি তোমাদের ২০২৪ এ গ্রো করার সঠিক পদ্ধতি আজকে এই ভিডিওতে বলে দিলাম। আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।